আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার মুম্বাই ট্রিপের লাস্ট ডে, মানে যেদিন আমাদের কলকাতায় ফেরার কথা। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমরা চলে গিয়েছিলাম আমাদের গেস্ট হাউসের ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্ট করতে। আর এখানে এত রকমের খাবার ছিল যে সব কিছু খাওয়া প্র্যাকটিক্যালি তো অসম্ভব। তবুও সেদিনকে ভেবেছিলাম যেহেতু অনেক ঘোরাঘুরি হবে, ডাইরেক্টলি তারপরে এয়ারপোর্ট যাওয়া, মাঝখানে কোথাও লাঞ্চ করবার জন্য সুযোগ পাবো কি না, সেই জন্য একটু হেভি ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আর এখানকার খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো, ভেজ ননভেজ দু রকমেরই অপশানস ছিল। যদিও আমি এখানে কিন্তু ভেজ খাবার দাবারই খেয়েছিলাম, কারণ এখানকার ভেজের খাবার দাবারগুলো আমার আবার খুবই পছন্দের ছিল। সেই জন্য ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে রেডি হওয়ার জন্য। আর তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গেস্ট হাউস থেকে। আমাদের এই দুদিনের ট্রিপটা ছোট হলেও ভীষণ সুন্দর আর রিফ্রেশিং ছিল। জায়গাটা তো ভীষণ সুন্দর, গেস্ট হাউসটা ভীষণ সুন্দর ছিল, আর এই দুদিনের ট্রিপটা মনে রাখার মতোই হয়েছিল। যদিও প্রথমেই আমরা চলে গিয়েছিলাম সিদ্ধিবিনায়ক টেম্পলে, আর যাওয়ার পথে এই ওয়াল পেন্টিংগুলো দেখতে পেয়ে ভীষণ সুন্দর লাগছিল। যেহেতু দুদিনের ছোট ট্রিপ ছিল, তাই কোথায় কোথায় যাব সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। আর তার মধ্যে অবশ্যই ছিল সিদ্ধিবিনায়ক টেম্পল। বাপ্পার দর্শন করে মনটা ভরে গিয়েছিল। আধ ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে পুজো দিয়ে নিয়েছিলাম, আর একটু সময় নিয়ে চারপাশটাও ঘুরে দেখেছিলাম। খুব সুন্দর লেগেছিল, খুব ভালো লেগেছিল, মনটা ভরে গিয়েছিল বাপ্পার দর্শন করে। আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের গন্তব্যে। আর পরের গন্তব্যে যাওয়ার পথে রাস্তাঘাটগুলো যে এত সুন্দর ছিল যে কি বলবো। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম মহালক্ষ্মী মন্দির, যেখানে গিয়েও খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম, মায়ের দর্শন করেছিলাম। সত্যি খুব ভালো লেগেছিল। আর যেতে যেতেই দেখতে পেয়ে গিয়েছিলাম হাজি আলি দরগা। ভীষণ সুন্দর লাগছিল, জলের উপরে তৈরি, খুব সুন্দর লাগছিল গাড়ি থেকে দেখতে। এরপরে যখন আরেকটুখানি চলে গিয়েছিলাম, দেখতে পেয়ে গেছিলাম বান্দ্রার ওয়ার্লি সিলিং, একটা বিশাল ব্রিজ। মুম্বাইয়ে এসে এই ভিউটা না দেখলে সত্যি অনেক কিছু মিস করে ফেলতাম। এরপর যখন যেতে যেতে ঠিক করেই নিয়েছিলাম যে কোথায় যাব, এবং চলে গিয়েছিলাম এসআরকে, মানে শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে। এখানে না গেলে কি হয়, মুম্বাইয়ে এসেছি আর শাহরুখ খানের বাড়ি দেখব না, তা কী করে হয়। শাহরুখ খান, সলমান খান এদের বাড়ি দেখে চলে গিয়েছিলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, মানে এয়ারপোর্ট। এই মুম্বাইয়ের ট্রাফিক নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি, তাই একটু হাতে সময় নিয়েই পৌঁছে গিয়েছিলাম আমাদের এয়ারপোর্টের কাছে। মোটামুটি বিকেল 5টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল 2-এ। আমাদের যখন আমরা মুম্বাইয়ে এসেছিলাম তখন আমরা টার্মিনাল 1-এ নেমেছিলাম, আর যাওয়ার পথে আমাদের ফ্লাইট ছিল কিন্তু টার্মিনাল 2-এ। দুটো এয়ারপোর্টই আমাদের দেখা হয়ে গেল, এটাই বেশ ভালো লাগছিল। আর এই এয়ারপোর্টটা এতটাই বড় যে দেখে মনে হবে একটা পুরো ট্যুরিস্ট স্পট। ভিতরে ঢুকে বোর্ডিং পাস কালেক্ট করা, সিকিউরিটি চেকিং সমস্ত কিছু সেরে বেশ সুন্দরভাবে অনেকটা সময় কিন্তু আমরা কাটাতে পেরেছিলাম। কারণ আমাদের ফ্লাইট ছিল রাত্রি 10টায়, যদিও সেই ফ্লাইটও ডিলে হয়েছিল। আর এদিকে আমাদের সমস্ত কাজগুলো সারতে সারতে এই 5:30 মতো বেজে গিয়েছিল। এরপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম লাউঞ্জে। হ্যাঁ, কারণ আমরা সেই ব্রেকফাস্ট করেছিলাম, মাঝখানে টুকটাক কিছু খাবার দাবার খেয়েছিলাম, কিন্তু প্রপার লাঞ্চ কিন্তু আমাদের সারা হয়নি। সেই জন্য কোনো রকম এদিক ওদিক না তাকিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম লাউঞ্জে। অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম, ভালো করে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম বেশ অনেকটা সময়, এবং লাউঞ্জেও কিন্তু প্রচুর ভিড় ছিল। অনেক মানুষজনই ছিলেন সেখানে লাউঞ্জে খাওয়া দাওয়া করে। বিভিন্ন ধরনের খাবার দাবার ছিল। সমস্ত কিছু খেয়ে এবার রাত্রি 9টা নাগাদ আমাদের যেখানে ফ্লাইট দেবে সেই গেটের কাছে আমরা চলে গিয়েছিলাম। আর আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া। এখানে একটা ছোট্ট সমস্যা হয়েছিল, 15 বছরের নিচে নাকি কাউকেই এমার্জেন্সি এক্সিটের সিট দেওয়া হয় না। যাই হোক, শুভকে সেই সিটটাই দেওয়া হয়েছিল। পরে ওরা বলেছিল এটা ওদের কোনোভাবে মিস্টেক হয়ে গেছিলো, তো ওরা সিট চেঞ্জ করে দিয়েছিল। এই জিনিসটা আমার একটু অদ্ভুতই লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাকই হয়ে যায়। অবশেষে প্রায় রাত 10টা 20 নাগাদ আমাদের ফ্লাইট টেক অফ করলো।
আমার সিটটা ছিল উইংসের পাশে, তাই খুব একটা কিছু বাইরের দৃশ্য দেখতে পাইনি। ওরা কিন্তু খাবার দাবারও দিয়ে দিয়েছিল। এরপরে রাত্রির 12টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা এয়ারপোর্টে। আর পুরো জার্নিটাই ভীষণ সুন্দর ছিল, খুব ভালো সময় কেটেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।